গিগ দিয়েছেন, একটু লিঙ্ক শেয়ার করেন দেখি। গিগের লিঙ্ক দেন দেখি একটু। এই লিঙ্কে ক্লিক করলাম। দুইজন গিগ দিছে, আর কেউ কি দেয় নেই? কথা কি শোনা যাচ্ছে? মেসেজ করেন। কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। ওকে, তাহলে একটা গিগ দিয়েছেন একজন, আমি সেটা একটু দেখি। আপনারা একটু দেখেন, খেয়াল করেন। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ইমেজ, ঠিক আছে, ভালো মোটামুটি সাজাইছে। এখন আমাদের কাজ হচ্ছে, গিগ খুলে রাখলে যে কাজ পাবেন তা না, আবার গিগ খুলে রাখার কারণে মেসেজ পাবেন অনেক। তবে দেখবেন যে মেসেজে কাস্টমার অনেক মেসেজ করবে, যে মেসেজে কন্টাক্ট ইনফরমেশন দিয়েছে কিনা দেখবেন ঘুরায় ফিরায় লিখবে তোফায়েল আহমেদ
না দিয়ে এটি লিখবে, তারপরে ফাঁকে গিয়ে একটু ডট ডট দিয়ে ডট, তারপরে বলবে বুঝে নাও, এরকম কথা। তার মানে সংক্ষেপে সে আপনাকে মেইল দিয়ে দিল। তো কোনো রিয়েল আসল বায়ার সরাসরি এভাবে মেইল দেয় না। কোনো রিয়েল বায়ার সরাসরি এভাবে মেইল দেয় না, বিষয়টা মনে রাখবেন। 1 2 নম্বর, আপনার থেকে যদি সরাসরি কন্টাক্ট ইনফরমেশন চায় যে আমার প্রজেক্ট আছে, তোমার মেইল দাও, বাইরে আমরা যোগাযোগ করি, এই সকল মেসেজের রিপ্লাই আপনি না করে দিবেন, যে না, সম্ভব না। রিপ্লাই যদি না দেন আর ফাইবার যদি সেটাকে না ট্যাগ করতে পারে, তাহলে আপনার রেসপন্স রেট কমে যাবে। রেসপন্স রেটটা কি? রেসপন্স রেটটা হচ্ছে কোনো সেলার, আপনারা তো সেলার, সবাই সেল করবেন, কোনো সেলারকে যখন কোনো বায়ার বা কাস্টমার মেসেজ করে, তার রিপ্লাই দেওয়ারও মনে করেন একটা পয়েন্ট থাকে, তো সেটা হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেট কমে গেলে কি হয়? আপনি যদি 1 ঘন্টা মধ্যে রিপ্লাই না দেন, সেক্ষেত্রে আপনার ওখানে রেসপন্স রেটটা কমে, মানে বেড়ে যায়, যে 1.5 ঘন্টায় মেসেজ করে, 2 ঘন্টায় মেসেজ করে, 3 ঘন্টা পর মেসেজ করে। 1 ঘন্টার আপনি মেসেজ কেউ দিল, সাথে সাথে রিপ্লাই দিলেও দেখাবে 1 ঘন্টা, যে তার রেসপন্স রেট 1 ঘন্টা দেখাবে। 1 ঘন্টা পার হলেই, যতটুকু পার হয় সে গড় করে কিন্তু একটা টাইম দেখায়। তো কাস্টমার এসে রেসপন্স রেটে গিয়ে যখন দেখে যে না 1 ঘন্টা আছে, তখন বুঝে যে দ্রুতই অ্যান্সার দেয়, আর দ্রুত অ্যান্সার না দিলে কাজ পাবেন না। তাহলে আমি আজকে কি বলছি, যে আপনার ফেক বায়ার সম্পর্কে একটু ধারণা দিলাম। ফেক বায়ার সম্পর্কে ধারণা দিলাম যে এভাবে তারা কন্টাক্ট করতে পারে। তো এর মাঝে বলে নিলাম রেসপন্স রেটের কথা, কি কারণে, যে যদি ফাইবার তাকে ট্র্যাক করতে পারে, তাহলে তার ফাইবার তার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় এবং আপনি তাকে মেসেজ করার কোনো অপশন পাবেন না। কিন্তু যদি ফাইবার এটা না করে, সে অনেক চালাকি করে দিয়েছে, ফাইবার ধরতে পারেনি, কারণ এগুলো কিন্তু রোবোটিক ভাবে চেকিং হয়, ফাইবার ধরতে পারে নাই, সেক্ষেত্রে কি হবে? আপনি যদি বুঝেন যে এভাবে কিছু অফার করছে, তাহলে তাকে সরাসরি না করে দিবেন, বুঝছেন? রিপ্লাই দিতে হবে, নাহলে রেসপন্স রেট কমে যাবে। এটুকু কি বুঝতে পেরেছেন? অনলাইন ক্লাস, কিছু জিজ্ঞাসা করলে ইয়েস অর নো যেটাই হোক অ্যান্সার দিবেন, তাহলে বোঝা যাবে না, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন আসেন ফাইবারে গিগ মার্কেটিং। মার্কেটিং না করলে কাজ হবে না। আপনি ফাইবারের প্রচার করবেন, ফাইবার আপনার প্রচার করবে। এখন আমি ফাইবারে কিভাবে প্রচার করছি, আপনি ফাইবারে যে গিগটা নিলেন, গিগের লিঙ্ক, শেয়ার লিঙ্কে ক্লিক করে যে লিঙ্কটা নিলেন, এটা যদি এখানে পেস্ট করেন, এইখানে দেখেন শুরুতে কি আছে, ফাইবার, তারপরে ওনার ইউজার নেম আছে। কার ইউজার নেম? যার গিগ, তার ইউজার নেম। তার মানে ফাইবারের নাম আগে নিতে হবে, তারপরে গিগের লিংকের অন্য অংশটুকু যাবে। তার মানে এখানে কি হলো, ফাইবারের প্রচার হলো, এগুলোকে বলা হয় ব্যাকলিংক। ফাইবারের নামে লিংক শেয়ার, এগুলোকে বলা হয় ব্যাকলিংক। আপনি যত বেশি শেয়ার করবেন, ফাইবারও আপনার গিগ সামনের দিকে নিয়ে আসবে। গিগ সামনের দিকে নিয়ে আসার কয়েকটা বিষয় থাকে, তার মধ্যে এটা একটা, যে গিগ শেয়ার করা। এখন কথা, গিগ শেয়ার করব কোথায়?
গিগ শেয়ার করবেন মাইক ভাড়া করে, যার যার এলাকায় মাইকিং করে, তাই না? কেউ কেউ বলতে পারবেন আমরা গিগ গুলো শেয়ার করব কোথায়? ধন্যবাদ, ধন্যবাদ যারা রিপ্লাই দিচ্ছেন, ধন্যবাদ। আপনারা সোশ্যাল মিডিয়ায় যে ব্র্যান্ডিং এর প্রোফাইল গুলো খুলেছেন, সেখানে কি করবেন? গিগ শেয়ার করবেন। ফাইবারে কাজ পাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিগের প্রচার করা। ফাইবারে কাস্টমার এসে সার্চ করে যেগুলোকে অনলাইনে পায় এবং গিগ সামনের দিকে পায় তাদেরকেই কিন্তু মেসেজ করে। রেসপন্স রেটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা কাস্টমার এসে ফেসবুক অ্যাড লিখে সার্চ করলো, সে যে শুধু আপনাকেই একজনকে মেসেজ করবে এই কাজের জন্য তা না, সে কিন্তু ওই কাজ রিলেটেড যে গিগগুলো তার সামনে আসবে সে কিন্তু অনেককে মেসেজ করে। যে দ্রুত রিপ্লাই দেয় সে তার সাথে যোগাযোগ বৃদ্ধি করে কাজ দেওয়ার ট্রাই করে, তার মতের সাথে যদি সবকিছু মিলে যায়। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য রেসপন্স রেটটাও জরুরি, তা না হলে কিন্তু কাস্টমার মেসেজই করে না। তো আমরা যেখানে ছিলাম যে গিগ মার্কেটিং করতে হবে অর্ডার পাওয়ার জন্য। গিগ মার্কেটিং কোথায় করব? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, অল টাইম অনলাইনে থাকা। অল টাইম অনলাইনে থাকা সেটা কিভাবে? মোবাইলে ফাইবার অ্যাপস লগ ইন করে রাখবেন, মাঝে মাঝে ফেসবুকে যেভাবে সময় দেন ফাইবারকেও সেভাবে সময় দিতে হবে। ফেসবুকে সময় দেওয়া মানে, কেউ যদি জব করেন, পড়াশোনা করেন, যেটাই করেন, ঘুম থেকে উঠেন, ঘুমানোর আগে হোক, যে কোনো মুহূর্তেই মোবাইল হাতে নেন, সর্বপ্রথম ফেসবুকের উপর ক্লিক করে কিন্তু আমরা অল্প হোক বেশি হোক ব্রাউজ করি। সেম ভাবে মোবাইল হাতে নিয়ে আগে ফাইবারে ঢুকবেন, ওটা মিনিমাইজ করে রেখে অন্য কাজগুলো করবেন। মিনিমাইজে থাকলে অনেকক্ষণ অনলাইনে থাকে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিগের এইখানে দেখেন একটা লাভ আইকন আছে, সেভ টু লিস্ট। আমরা যদি একে অপরের গিগ লিস্ট করে রাখি সেক্ষেত্রেও গিগের উপর ইফেক্ট পড়ে। তবে কেউ কাউকে সরাসরি লিঙ্ক দিয়ে বলবেন না যে হচ্ছে লিস্ট করে রাখো। ব্র্যান্ডিং নাম দিবেন অথবা টাইটেল দিবেন যে আমারটা তুমি লিস্ট করে রাখো। বুঝতে পেরেছেন? আমি এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ দ্রুত অর্ডার পাবেন। এখন কথা হচ্ছে আমি ফাইবারে অ্যাকাউন্ট করেছি, আমি মার্কেটিং করতে পারছি না, আমি কি অর্ডার পাবো না? হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ, আপনার জন্য যতটুকু রিজিক যেখানে আছে সেখান থেকে আপনি ততটুকু পাবেন। ফাইবারে ফাইবার একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে, যে কেউ নতুন গিগ দিয়েছে, তার গিগ ফাইবার ধরেন নিজে থেকেই সামনের পেজে দিয়ে দিল, তার সামনের পেজে দিয়েছে ঠিক আছে, 2-4টা মেসেজ পাচ্ছে ঠিক আছে, এটা এক ধরনের কাজ। ফাইবার টেস্ট করে, কিন্তু ফাইবার দেখলো অন্য একজন ব্যক্তি তার গিগ ফার্স্ট পেজে নাই, কিন্তু সে কি করছে, গিগ প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। আপনারা ব্র্যান্ডিং এর জন্য যদি 15টা প্রোফাইল করে রাখেন, প্রত্যেক দিন একই গিগ বা 2টা গিগ দেন, 3টা গিগ দেন, ফার্স্ট স্টেপে মানে লেভেল 1-এ, 0 লেভেলে
4টা গিগ দেওয়া যায়, চাইলে 4টাই আপনি প্রচার করতে পারেন। 15টা যদি প্রোফাইলে করেন, সেখানে আপনার দেশি বিদেশি বিভিন্ন দেশের লোকজন যুক্ত থাকবে আপনার সোশ্যাল মিডিয়াতে। যুক্ত করতেও হবে আস্তে আস্তে। এই যুক্ত করার কাজই শুরুতে দেখানো হয়েছে, যাতে রেগুলার করে এগুলো একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন। এখন নিয়েছেন কিনা সেটা আপনারা নিজেরা নিজেদেরকে বিবেচনা করবেন। ফাইবার যখন দেখবে যে আপনার কাছ থেকেও ব্যাকলিঙ্ক পাচ্ছে, মানে ফাইবার লেখাটা থাকবেই এই গিগে, আপনি শেয়ার করছেন, তখন সে কি করবে, আপনার গিগ সামনে রেখে দিবে। ও আমার জন্য চেষ্টা করছে, আমার প্রচার হচ্ছে এবং আমি এখন ওর প্রচার করি, গিগ সামনে দিয়ে দিই। বুঝছেন? এখন গিগ সামনে নিয়ে আসার আরেকটা পদ্ধতির মধ্যে আছে হচ্ছে রিভিউ। বাইরের দেশে আমাদের পরিচিত লোকজন যদি থাকে, কারো আত্মীয় স্বজন, বলবেন ফাইবারে অ্যাকাউন্ট খোলো, পেমেন্ট মেথড অ্যাড করো, আমার এই গিগে 1টা 2টা 3টা 4টা অর্ডার করে রিভিউ দাও। রিভিউ থাকলেও গিগগুলো র্যাঙ্ক করে। রিভিউ থাকলেও গিগগুলো র্যাঙ্ক করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ফাইবার গিগ প্রচারের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। লোকেশন ধরে ধরে গ্রুপগুলো বের করা যায়, সেই গ্রুপগুলোতেও আপনি গিগে শেয়ার করতে পারেন। নির্দিষ্ট একটা সময় করে ভাগ করে সেই গ্রুপগুলোতেও শেয়ার করতে পারেন। এখন কথা, যে এতক্ষণ বললেন শেয়ার করা, সেই শেয়ারের কাজগুলো আমরা কিভাবে করব? যদিও পোস্টের বিষয়ে আমরা অনেক আগেই দেখে ফেলেছি, ব্র্যান্ডিং এর ক্লাস থেকেই বা ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাসেও দেখানো হয়েছে। প্রফেশনাল পোস্ট, একটা প্রফেশনাল পোস্টের টাইটেল, ডিসক্রিপশন, কল টু অ্যাকশন এবং হ্যাশট্যাগ, এই 3টা বিষয় থাকে, তাই না? তো সহজভাবে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে ফাইবারে গিগ দিয়েছি, আমার দরকার প্রচার করা। আমার দরকার কি? প্রচার করা। তো এখন আমি কি করব? আমার এত টাইটেল, টাইটেল, ডিসক্রিপশন, কল টু অ্যাকশন তো সেম সব জায়গায় দিতে পারবো। হ্যাশট্যাগ, এতগুলো রিসার্চ করে প্রত্যেক দিন এগুলো নিয়ে কাজ করা আমার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। তবে সংক্ষেপে আপনারা একটা কাজ করতে পারেন, আপনি যে রিলেটেড গিগ দিবেন, সেই গিগ নিয়ে তো অনেকে সার্ভিস দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে না? আমি যেখানে লিখি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড লিখে সার্চ করলাম, এখানে দেখেন অনেক গিগ চলে আসছে। তো ম্যাক্সিমাম গিগই কি হচ্ছে, নিজেদের ছবি দিচ্ছে, তাই না? এই একটা দেখেন, কোনো ছবি নাই, এটা মডেলের ছবি, এটা দেখেন কোনো ছবি নাই, এটা দেখেন কোনো ছবি নাই, পার্সোনাল ব্যক্তির ছবি নাই। তো আমরা গিগ মার্কেটিং এর ক্ষেত্রে, গিগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কপি পেস্ট করা যায় না, তাই না? কিন্তু গিগ মার্কেটিং এর ক্ষেত্রে আপনি পারবেন, খুব সহজ বিষয়। এই গিগ ওপেন করবেন, এই যে ছবিটা ওপেন করবেন, ছবিটা ডাউনলোড করবেন, তারপরে এর এখানে যা আছে টাইটেলটা নেবেন, ডিসক্রিপশন পুরাটাই নেবেন, হ্যাশট্যাগ, কল টু অ্যাকশন আছে কিনা দেখে সরাসরি আপনার কল টু অ্যাকশনের ওইখানে আপনার লিংক দিয়ে পোস্ট করে দিবেন। তাহলে কি হলো, আপনার পোস্ট তৈরি করার জন্য অনেক বেশি সময় ব্যয় করতে হলো না। বুঝতে পারছেন? এভাবে আমরা ফাইবার থেকেই আমার পোস্টের কন্টেন্ট, ছবি, টাইটেল, ডিসক্রিপশন যেটা আছে সেটা অন্যদের ওইখান থেকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব।
তাহলে শেয়ার করতে ইনশাল্লাহ সময় লাগবে না। রিভিউ কেনাটা খারাপ হবে? এখন জিজ্ঞেস করেছেন যে অনেকে পেজ রিভিউ কেনাটা খারাপ হবে, কারণ রিভিউটা দুই ভাগে হয়। এক আপনার ওপেন আর একটা হাইড। যাদের থেকে কিনতেছেন তারা হাইড রিভিউটা যে হাইড রিভিউটা যদি তারা ব্যাড রিভিউ দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এই জন্য রিভিউ না কেনাটাই বেটার। ফাইবার বুঝে। অনলাইনে না থাকলে অ্যাকাউন্ট ব্যান্ড হয় না। তো আমরা বলছিলাম যে টাইটেল, ডিসক্রিপশন এগুলা, এভাবে গিগগুলো প্রচার করতে হবে, অবশ্যই করতে হবে, ইনশাল্লাহ কাজ পাবেন। এখন ফাইবার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করে ফেলি, তারপরের অংশটুকু পরে বলছি, আগে প্রশ্ন উত্তর নেব। আচ্ছা, দুইটা তিনটা দিকে মেসেজ করেছেন। হ্যাঁ, ফেসবুক পেজে দিতে পারবেন। সব দিক সেম হবে কেন, আলাদা আলাদা হতে হবে? সেম টাইপ দেওয়া যাবে, ঘুরায় ফিরায় লিখতে হবে। সেম হবে না, সার্ভিস আলাদা আলাদা হবে। না, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি চান ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর উপরই 4টা গিগ দিতে পারবেন। এক হচ্ছে ফেসবুক, ফেসবুক আপনারা যদি এখানে লিখে সার্চ করেন, দেখেন ফেসবুকের উপর কতগুলো সার্ভিস হয়। ফেসবুক অ্যাড, ক্যাম্পেইন অ্যাড একই জিনিস। পেজ ক্রিয়েট, বিজনেস পেজ একই জিনিস। বিজনেস ম্যানেজার এটা হচ্ছে মার্কেট, ওই অ্যাডের জন্য। মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, সেটা নিয়েও কাজ করা যায়। বিভিন্ন গ্রুপে পোস্ট করার কাজও ফেসবুকে আছে। তারপরে যে কোনো একটা টপিক নিয়ে কেউ চাইলে 4টা গিগ দিতে পারবেন, একই টপিক হোক কিন্তু সার্ভিস আলাদা আলাদা দিবেন গিগে। বুঝছেন? এই ফাইবার কি সোশ্যাল মিডিয়া পাইছেন যে প্রত্যেকদিন গিগ দিতে পারবেন? ফাইবারে 4টা গিগ দেওয়া যায়, সেভাবে দিবেন। কোনো গিগ পারফর্ম না করলে সেটা ডিলিট করে নতুন গিগ দিতে হবে। আচ্ছা,
ফাইবারের কাজ পাওয়ার এইগুলোই বিষয়বস্তু, এর বাইরে আহামরি কিছু নেই, ধৈর্য ধরে লেগে থাকতে হবে ইনশাল্লাহ। ওই সোশ্যাল মিডিয়া ট্রাই যদি না করেন আপনি কাজ পাবেন না, পাইলেও টিকতে পারবেন না। ফাইবারে কেউ অ্যাকাউন্ট দিয়ে রেখেছে, তাকে কোনো বায়ার এসে মেসেজ করলো, সে কাজ নিল, সেটা ফাইবার খুশি, অল্প খুশি। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে কোনো নতুন বায়ার এসে ফাইবারে আপনাকে অর্ডার করলো, ফাইবার আপনার উপরে কিন্তু মহা খুশি। সুতরাং বাইরের ক্লায়েন্ট গুলো নিয়ে এসে আমরা ফাইবারে কাজ করব, যেহেতু আমাদের প্রাথমিক অবস্থায় পেমেন্ট মেথড গুলো নিয়ে সমস্যা আছে। সুতরাং সেই হিসেবে আমরা ফাইবারেই কাজ করব, ফাইবারকেই নিজের পোর্টফোলিও হিসাবে তৈরি করার চেষ্টা করব। আপনার ফাইবারে অ্যাকাউন্ট আছে, প্রচুর পরিমাণে কাজ করছেন, রিভিউ আছে, এগুলোই কিন্তু বায়াররা দেখে নতুন নতুন কাজ আপনাকে দিবে। তো তেমন মনে হয় কারো ফাইবার নিয়ে প্রশ্ন নেই। আর একটা কথা, এই ইংলিশ ভালো করুন, একজন যদি কথা বলতে চায় তাহলে আমি বলতে পারবো এসএমএস করতে হবে। হ্যাঁ, ফাইবারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কথা বলতে চায় না, এসএমএস করে। এসএমএস এর জন্য আপনারা গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিতে পারেন, যাকে বললেই সে বাংলা বললে সে ইংলিশ করে দেয়, ট্রান্সলেট নিয়ে নিয়ে করে করে দিয়ে দিবেন। ফাইবারের গিগের বিষয়ে আগেও বলেছি, নতুন অ্যাকাউন্টে 4টা দেওয়া যায়, লেভেল 1 হলে 6টা, তারপরে 8টা, এভাবে 20টা, 14টা না 20টা পর্যন্ত গিগ দেওয়া যায়। ব্যালেন্স উইথড্র ফাইবারে হবে, পেওনিয়ারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেওয়া যায়। ওকে, এখন ফাইবার নিয়ে মোটামুটি শেষ। হ্যাঁ, সেভাবে গিগ ইমেজ দিবেন। আচ্ছা, ভাই হচ্ছে জিজ্ঞেস করেছেন যে ফাইবারে মিটিং এর বিষয়। ফাইবারের নিজস্বই মিটিং সাইট আছে। ফাইবারে মেসেজ অপশনের ওখানে ভিডিও একটা আইকন আছে, ওখানে ক্লিক করলে আপনি সাথে সাথে ভায়া জুম, সেটা ফাইবারের মধ্যে দিয়েই হতে হবে, আলাদা না। হ্যাঁ, কোনো কাজ করতে গিয়ে আমি বলেছি গতদিনে যে বিভিন্ন ইনফরমেশনের বাইরের ইনফরমেশন আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে বাইরে কন্ট্যাক্ট করে বাইরে মিটিং এর বিষয় ফাইনাল করতে পারি। তবে ফাইবার দিয়ে ফাইবারেই মিটিং করা যায়, বুঝছেন? ওকে, এখন আমি যদি আসি একটু নিচের দিকে, এই ছেলে ফাইবার নিয়ে কাজ করে, লেভেল 2 সেলার, 350-এর উপর রিভিউ আছে, তাই না? রিভিউ আছে মানে কোনো ব্যক্তির নাম আছে, তারা রেটিং দিয়েছে, 5 স্টার 316, 1 স্টার 4টা, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। 5 স্টার আছে 316টা। ওকে, সাইপ্রাস, এই ব্যক্তি সাইপ্রাস থেকে তাকে অর্ডার করেছিল 2 মাস আগে। রিপিটেড ক্লায়েন্ট মানে এ বারবারই একে অর্ডার করে, বুঝছেন? তারপরে নিচে যে এ হচ্ছে আমেরিকা থেকে, তাকে 2 মাস আগে সার্ভিস নিয়েছে, এও সেম। এগুলো হচ্ছে ফাইবারের রিভিউ, সিমোর। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার খুঁজে বের করবেন। আপনাদের গত ক্লাস ইউটিউব মার্কেটিং এ ইউটিউব থেকে বায়ার খুঁজে বের করার বিষয় দেখানো হয়েছিল, মনে আছে কারো?
ইউটিউব থেকে ইউটিউবের জন্য বায়ার কিভাবে খুঁজে পাবেন? সেম ভাবে যে আপনি শুধু ইউটিউবের থেকে ইউটিউবের বায়ার খুঁজে পাবেন তা নয়। আপনি চাইলে সে ইউটিউব মার্কেটিং এর কাজ বায়ার ওখান থেকে খুঁজে কাজটা আপনি ফাইবারেও দিতে পারেন, তাই নয় কি? কথা ওখান থেকে বলে যে তুমি ফাইবারে অর্ডার করো, যেহেতু পেমেন্টের বিষয় আছে, আমি তুমিও নিশ্চিন্তে থাকো, আমি নিশ্চিন্তে থাকি। এটাও কিন্তু একটা ক্লায়েন্ট হান্টিং যেটা বলেন তার একটা পদ্ধতি, যে ইউটিউব থেকেও ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। এখন আমি যদি আপনাদের এই যে আইডিটা আমি ওপেন করেছি, এই আইডির লিংক আপনাদের দিয়ে দিলাম এবং বললাম যে এই আইডি থেকে তুমি ক্লায়েন্ট খুঁজে বের করো, ধরেন এই লিংকটা দিলাম জুমের চ্যাট বক্সে, বললাম যে এই আইডি থেকে ক্লায়েন্ট খুঁজে বের করো। কিভাবে পারবেন বলেন তো দেখি, কি একটু ধারণা? গুড। রিভিউ দেখেই কি ক্লায়েন্ট পাওয়া যাবে? প্রসেসিংটা কেমন হবে? শর্টকাট যেভাবে উত্তর দিতে পারো। গুড। আমি ফাইবার ফেসবুক অ্যাড নিয়ে যে অ্যাকাউন্টগুলো ওপেন করেছি তাদের রিভিউগুলো আমাদের দেখতে হবে, যে কি পরিমাণ রিভিউ আছে, কতদিন আগের রিভিউ আছে। রিভিউ যদি আপনি পড়েন, এখানে ক্লায়েন্টের নাম পাবেন না, কোম্পানির নাম পাবেন না, কিছুই পাবেন না। এখানে দেখেন ওই অ্যাড দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কিসের অ্যাড দিয়েছে। তাহলে আমরা কি করব, রিভিউ থেকে তার নামটা কপি করব। আমাদের সেই ব্র্যান্ডিং এর ধারণাটা এখানে কাজে লাগবে, যে সেম নামে তার অন্য কোনো প্রোফাইল আছে নাকি। সেম নামে তার অন্য কোনো প্রোফাইল আছে নাকি সেটা আমরা এভাবে খুঁজে বের করব। যেহেতু আউট অফ মার্কেট প্লেস, কাজ কষ্ট করেই করতে হবে। একটা দুইটা তিনটা চারটা করে এভাবে আমরা প্রতিদিন টার্গেট করবো যে 10টা 15টা ক্লায়েন্ট খুঁজে তাদেরকে আমি মেসেজ করব, বা তাদের সোশ্যাল মিডিয়া গুলো রিভিউ করে দিয়ে ভুলগুলো ধরায় দিব। প্রথমে তাদের বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট শেয়ার করব প্রথম দিন, দ্বিতীয় দিনে কমেন্ট করব, তৃতীয় দিনে গিয়ে তার ভুলগুলো বলবো যে এটা এমন হলে ভালো হতো, চতুর্থ দিনে গিয়ে আমি তাকে যে তার ভুল আছে ভুল সংশোধন করে নতুন কাজে কেমন দেখা যাবে কেমন হবে সেটা জানিয়ে দেওয়া, বলে দেওয়া। তারপরে যে আপনি কাজ পারেন সে আপনার প্রোফাইল ভিজিট করলেই বুঝতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ফাইবার থেকে ফাইবারের জন্য বায়ার খুঁজে বের করতে পারি। তাহলে ইউটিউব থেকে পাচ্ছি, আবার ফাইবার থেকেও পাচ্ছি। সেম ভাবে আপনারা ফেসবুক থেকেও পাবেন। সেম ভাবে কোথা থেকে পাবেন? ফেসবুক থেকেও পাবেন। সেটার জন্য কি করতে হবে? অ্যাডস লাইব্রেরি। আমরা কোথায় যাব? ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে যাব। কোথায় যাব? ফেসবুকের অ্যাড লাইব্রেরি। আর যাওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে কান্ট্রি কথা বলছে, কান্ট্রি। আমি যদি এখান থেকে কান্ট্রি বাংলাদেশই দিলাম, অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস, এখান থেকে কিওয়ার্ড দিলাম ফুড।
এখান থেকে আমরা কি করব, ক্যাটাগরি সিলেক্ট করে দেব, সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। ক্যাটাগরি সিলেক্ট দিব, ধরেন ফুড দিলাম। এখন দেখেন ফুড কিওয়ার্ড ব্যবহার করে 12,000-এর উপর অ্যাড চলে আসছে। বাংলাদেশি অ্যাড, অল অ্যাডস, 12,000-এর উপর অ্যাড এখানে আছে। সেটা তারা কি করেছে, ফুড কিওয়ার্ড ব্যবহার করেছে। বুঝতে পারছেন? তো আমরা যদি অন্য কিছু দিই, কি দেব? কি দেব বলেন তো, আমার মাথায় আসতেছে না। শাড়ি এটা নেব না, ইংলিশ দিতে হবে, ট্রাভেল দেই, ভালো কথা। আচ্ছা, এখানে ফাইবার নেয় ভাই, প্রশ্ন হচ্ছে রিভিউ এর যে সেম আইডি, আমরা কি বলেছি, আমরা এখান থেকে সব সেম পাবো না। আমরা এখান থেকে রিভিউ এর নাম লিখে গুগলে সার্চ করব, যে দেখবো তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আছে কিনা। তার রিভিউ এর যে প্রোফাইল পিকচার যেগুলোতে থাকে সেগুলো টার্গেট করবেন, তাহলে প্রোফাইল পিকচার মিলায়ে কনফার্ম হতে পারবেন যে এগুলা সেম কিনা। ওই শাড়ি নিবে, নিলে ভালো। কি রে বাবা, 1,000-এর উপর অ্যাড আছে, হ্যাঁ। এখানে দেখেন পেজের নাম আছে, এটা স্ট্যাটাস কি আছে, হচ্ছে অ্যাক্টিভ অ্যাডস। এখন এখান থেকে ফিল্টার করতে পারেন, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্টাইজার, বিভিন্ন অ্যাডভার্টাইজার, মানে এই এগুলো হচ্ছে অ্যাড আইডি, প্ল্যাটফর্ম, অল না ফেসবুক না থ্রেডস কিসে, মিডিয়া টাইপ, ইমেজ না ভিডিও। এই অ্যাক্টিভের এই জায়গা ইনঅ্যাক্টিভ দিবেন, ওয়ান ফিল্টার। তো এখন যে রিপোর্টগুলো এখানে আসবে, তারা আগে অ্যাড চালাইছে, এখন অ্যাড চালাচ্ছে না। তা আমরা কি করব, এদেরকে টার্গেট করে মেসেজ করব। যেহেতু তারা আগে অ্যাড চালাইছে, এখন চালাচ্ছে না, তাদেরকে টার্গেট করে আমরা কি করব, মেসেজ করব যে তুমি অ্যাড চালাতে চাও, বা মেসেজ আমরা যেটা সবাইকে মেইল করব, সোশ্যাল মিডিয়া গুলো দেখবো, এভাবে আমরা তাদের সাথে কন্টাক্ট করব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চাইলে অ্যাড লাইব্রেরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে আপনি অ্যাডের ইনফরমেশন গুলো খুব ভালোভাবে পাবেন, কারা চালাচ্ছে কারা চালাচ্ছে না। এখন এইখানে দেখেন মেটা অ্যাড লাইব্রেরি রিপোর্ট, এই যে লাইব্রেরি রিপোর্টে ক্লিক করেছি, এখান থেকে বাংলাদেশ। এইখানে সেপ্টেম্বর মাসে 2022 থেকে, ওখানে না, এখান থেকে দেখি লাস্ট 7 দিন। সার্চ এন্ড অ্যাডভার্টাইজার হচ্ছে জিএইচ
ঘরের বাজার ভুল হচ্ছে নামটা হবে না। HR HR এখানে পেজের নাম দিতে হয়। অ্যাডভার্টাইজার মানে পেজের নাম দিলে পরে একটা দিলাম 90 দিন। দেখেন এই যে নিচে দেখেন কোন পেজ, কান্ট্রি বাংলাদেশ আছে তো, এখন নিচে দেখেন কোন পেজ কি পরিমাণ অ্যাড স্পেন্ড করেছে লাস্ট 30 দিনে। এই যে তো এইখানে এগুলা দেখে যে তাদের পেজের অ্যাডগুলা অ্যাক্টিভ আছে কিনা তাদের সাথে কন্ট্যাক্ট করা যায়। এখন তাদের পেজের অ্যাড অ্যাক্টিভ আছে কিনা কিভাবে, এ ধরেন $100 নিচে আমরা যদি একটু দেখি, এ $123 অ্যাড চালিয়েছে একটা অ্যাডই, হ্যাঁ 29টা অ্যাড চালিয়েছে। এখন এর আসলে অ্যাড অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হয়, ধরেন অ্যাড অ্যাক্টিভ থাকলে তার সে তো আমাকে দিয়ে চালাবে না, কিন্তু চালাইছে অ্যাড অফ আছে তাদেরকে ধরেন এটাই ক্লিক করলাম, এটা একটা পেজে চলে যাবে। এর কিন্তু এখন দেখেন দুইটা অ্যাড অ্যাক্টিভ আছে, এই একটা এই একটা। এটা ক্লিক করলে কিন্তু ওর ওর অ্যাড ম্যানেজারে নিয়ে চলে যাবে যে অ্যাড কয়টা অ্যাক্টিভ আছে। এর কিন্তু এখন একটাও অ্যাড অ্যাক্টিভ নাই, কিন্তু ও গত মাসে কিন্তু $121 মতো অ্যাড চালিয়েছে, প্রায় অলমোস্ট 29টা অ্যাড চালাইছে। এই সকল ব্যক্তিদের কন্টাক্ট করলে ইনশাল্লাহ এখান থেকে কাজ পাবেন। এখানে দেখাচ্ছে কোন ডিভিশনে কত ডলারের অ্যাড চলেছে। আর একটা বিষয় হচ্ছে ফেসবুকের যে অ্যাড চলছে কিনা কোনো পেজে সেটা দেখার জন্য ধরেন অ্যাড আসা লাগবে তো, কি ওয়েবসাইটে যাবে, তাদের কি নিচে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া নাই। স্পন্সর অ্যাড আসলে মেসেজ করেন তো, আমি খেয়াল করতেছি। এই যে একটা ধরেন অ্যাডের স্পন্সর লেখা একটা পেজ আসছে, তো এই পেজে কয়টা অ্যাড চলছে না চলছে সেটা দেখবেন কিভাবে, এই পেজের উপর ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করবেন, নিচের দিকে যে পেজ ট্রান্সপারেন্সি ক্লিক করবেন, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, তার মানে এই অ্যাডটা চলছিল অফ করে দিছে, বুঝছেন। 1 নম্বর বিষয়। আর না হলে 2 নম্বর বিষয়, পোস্ট বুস্ট যদি করে, পোস্টের নিচে যে বুস্ট লেখা থাকে সেখান থেকে যদি বুস্ট করে তাহলে এখানে শো করে না অ্যাড ম্যানেজার। এখানে যাবেন গো টু অ্যাড লাইব্রেরি, তাহলে বোঝা যাবে যে তার পেজে অ্যাড চলছে কিনা। এখানে কিন্তু সংখ্যা কি অ্যাড চলছে না চলছে এটা দেখা যাবে। এই দেখাটা আপনার কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রেও করতে পারেন। কোনো ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছেন, তার যে ধরনের বিজনেস
তার যে ধরনের সার্ভিস, তার কম্পিটিটররা কি ধরনের অ্যাড চালাচ্ছে, ওই তার পেজগুলো খুঁজে বের করে দেখবেন, কন্টেন্ট কি দিচ্ছে, ব্যবহার করছে, সে অনুযায়ী কিন্তু আপনারা ফেসবুক থেকেও ক্লায়েন্ট পাবেন। ফেসবুক থেকে আর একটা ক্লায়েন্ট পাওয়ার অপশন হচ্ছে ফেসবুকের যে গ্রুপগুলো আছে, বাইসেল গ্রুপ। বাই এন্ড সেল দিলাম, নিচের দিকে সেখানে আমাকে গ্রুপ সিলেক্ট করতে হবে, গ্রুপের পরে সিটি দিতে হবে, সিটি দিলাম হচ্ছে নিউ ইয়র্ক, মানে আমেরিকার একটা সিটি দিলাম। ওকে, এখন এখানে বাই সেল যে গ্রুপগুলো আছে বেশিরভাগই আমেরিকান। তো আমি যদি এখান থেকে ওপেন করি, এখানে এসে দেখবেন বাংলাদেশিরাও শাড়ি বিক্রি করতেছে। ইনি একজন কি বাংলাদেশি, সৌদি আরবে না আরবেন, যাই হোক, তার মানে এনার একটা বিজনেস আছে, উনি গ্রুপে প্রচার করছে। তো তার প্রোফাইলগুলো ভিজিট করবেন, পেজগুলো দেখবেন, তার জন্য কি বেস্ট হবে সেগুলো সাজেস্ট করবেন, করে এই সকল জায়গা থেকেও আপনি ক্লায়েন্ট পাবেন। এখন আসলে এই গ্রুপগুলা কি সেম জায়গার কি না, এই যে এখানে লোকেশন দেওয়া থাকে, এই দেখেন লোকেশন আইকন, এখানে যদি সিমোরে ক্লিক করি, আমি যে কি দিয়েছিলাম নিউ ইয়র্ক, দেখবেন যে কোথাও নিউ ইয়র্ক শব্দ সে ব্যবহার করেছে, এই যে, যার কারণে আপনি লোকেশন নিউ ইয়র্ক দেওয়ার কারণে এই পেজ বা এই গ্রুপগুলো ওপেন হয়েছে, তার মানে এই গ্রুপগুলো থেকেও আপনি কাস্টমার পাবেন। ব্যবসার প্রচার যেখানেই হবে আপনার কাস্টমার সেখানেই থাকবে। তারপরে আছে হচ্ছে লিঙ্কডইন থেকেও পাবেন। আর আপনারা ব্র্যান্ডিং এর প্রোফাইলগুলোতে তো পোস্ট করবেন, কাস্টমার পান আর না পান। তো এভাবে যদি ইনশাল্লাহ কাজ করতে থাকেন, ফাইবারে অ্যাকাউন্ট খুললেন, ফাইবারে প্রচার করলেন, এবং আউট অফ মার্কেট প্লেসের যে ছোটোখাটো কয়েকটা পদ্ধতি দেখানো হলো, এগুলো খুঁজে বের করে লিস্ট করে যদি মেইল করতে থাকেন, তাদের সমস্যাগুলো তাদের বলে, ইনশাল্লাহ খুব দ্রুতই কাজ পাবেন, এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া শুরু করলে পিছন ফিরে তাকাতে হয় না। বুঝছেন? হ্যালো। কাজ যে শুধু মার্কেট প্লেসে আছে তা না, মার্কেট প্লেসের বাইরেও আছে, লোকাল ক্লায়েন্টের প্রচুর পরিমাণ হিউজ কাজ আছে। অনেকে আছে সে বাইরে মার্কেট প্লেসে গুলো তো যাই না, লোকাল ক্লায়েন্ট গুলো নিয়ে কাজ করে। আপনি ফেসবুকে স্ক্রল করছেন, আপনার সামনে অ্যাড আসছে, তাকে মার্ক করে রেখে দেন, যা আজ হোক কাল হোক সে তার নতুন অ্যাড প্রয়োজন হতে পারে, তখন আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তাকে নক দিয়ে রাখলেন। আরো কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। প্রশ্ন না থাকলে দেখা হবে আগামী ক্লাসে। ভিডিওটা দেখবেন, প্রশ্ন থাকলে করবেন এবং লিস্ট করবেন। ক্লায়েন্টের খুঁজে বের করার বা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো সুন্দর করে গুগল শিট লিস্ট করবেন। প্রয়োজন হলে 2-4 দিন পরে মেইল করা শুরু করেন, আগে লিস্ট করা শুরু করেন, তারপরে ধীরে 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 মেইল করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মতো হাজারো লক্ষ ফ্রিল্যান্সার, নতুন নতুন ফ্রিল্যান্সার আপনার মতো সেম ভাবেই কিন্তু মেইল করছে, তো আপনারটা অবশ্যই ইউনিক হতে হবে।
মার্কেট প্লেসের বাইরে কাজ করলে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট দিয়ে দিবে, ব্যাংকে দিয়ে দেয়, 50% কাজের আগে দেয়, পরে দেয়, এভাবেই কথাবার্তা বলে নিতে হয়। দেখাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।